ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও আপনাদের সাথে একটা ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি বলতে পারেন শেয়ার করতে এসেছি। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। এটা খেলে কোনো রকম গ্যাস অম্বল কোনো কিছুই হবে না। আর এটা তৈরি করতে একদমই তেলের কোনো দরকার পড়বে না। তেল ছাড়াও আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। আমি সামান্য 1 চিমটে মতন তেল ব্যবহার করেছি। এছাড়া কিন্তু এতে কোনো রকম তেলের খুব বেশি তেল মশলার দরকার পড়ে না। আর খাওয়াও কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। আটা ময়দার কোনোটারই দরকার নেই। এখানে আমি 1 কাপ চালের আটা নিয়ে নিয়েছি, চালের গুঁড়ো বলতে পারেন। তো চালের গুঁড়ো না থাকলে আপনারা আগের দিন 1 কাপ মতন চাল ভিজিয়ে রাখতে পারেন। তো চাল ভিজিয়ে রেখে এরকম মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। আমি এখানে চালের গুঁড়ো ইউজ করছি, যেহেতু ঘরে আমার অ্যাভেলেবেল ছিল চালের গুঁড়ি করে রেখে দিই। কারণ এই সমস্ত খাবার চটজলদি যেমন হয়ে যায় আর খাওয়াও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে। এবার এতে 1 চিমটি হলুদ দিয়ে গরম জলের মধ্যে এইভাবে এটাকে সেদ্ধ করে নেব চালের আটাটাকে। যতক্ষণ না জল একদম কমে আসছে ততক্ষণ কিন্তু এইভাবে কড়াইতে খুব ভালো করে নেড়েচেড়ে জলটাকে শুকিয়ে নেব। এইবার এটাকে কড়াই থেকে একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হওয়ার পরেই কিন্তু খাবারটা বানাতে হবে, কারণ ঠান্ডা না হলে এটা কোনো কিছুই করা যাবে না, ভালো মতন শেপ দেওয়া যাবে না। তো এই জন্য একটা প্লেটে নামিয়ে ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য। চালের গুঁড়িটা আপনারা সিদ্ধ করার সময় একটু জলের মধ্যে তেল দিয়ে নিতে পারেন। তেল দিয়ে নিলেও কিন্তু ভালো হয়, আটাটা আর হাতে লেগে যাবে না। তো আমি এখানে তেল ব্যবহার করিনি। যারা ডায়েটিং করেন, তেল ছাড়া যে কোনো ব্রেকফাস্ট রেসিপি করতে চান, তারা কিন্তু এটা একদম পারফেক্ট হবে তাদের জন্য। তো এটা একটু হালকা গরম অবস্থাতেই আমি তৈরি করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন একটু ঠান্ডা অবস্থাতেই বানানোর। আমি আরেকটু চালের আটা দিয়ে এটাকে খুব ভালোভাবে আটার ডোয়ের মতন মেখে নেব। যখন একটু শক্ত হয়ে আসবে তখন একটু হাতে তেল মেখে নিয়ে এইভাবে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যত সুন্দর মেখে নিতে পারবেন ততই কিন্তু খাবারটা ভালো রেডি হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ অনেক সময় ধরেই এটাকে মেখে নিচ্ছি। আর এটা কিন্তু খুব সুন্দর একটা আটার ডোয়ের মতন তৈরি হয়েছে। এবার এর থেকে আমার যেটুকু প্রয়োজন সেই কটা পরিমাণ লেচি কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব বেশি বড় লেচিও কাটছি না, আর খুব বেশি ছোট লেচিও কাটা যাবে না, কারণ এর মধ্যে যেহেতু পুর ভরা হবে এই জন্য এটা কিন্তু খুব বেশি ছোট লেচি করলে পুরটা বাইরে বেরিয়ে যেতে পারে। এই জন্য আমি এখানে চালের আটার পরিমাণ আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি পরিমাণ নিতে পারেন। এইবার কড়াইতে লেচি কেটে রেখে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হতে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে নেব। আর ফোড়নের জন্য প্রথমে দিয়ে দিলাম 5 ফোড়ন আর সামান্য কারি পাতা। কারি পাতাটা আমি শুকনো দিচ্ছি। কারি পাতাটা আমার স্টোর করা ছিল, সেটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম গ্রেট করা আদা, আর ঝালের জন্য সামান্য কাঁচা লঙ্কা। আপনারা ঝাল বেশি খেলে ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন, কারণ এই খাবারটা ঝাল বেশি ভালো লাগে খেতে। এইবার সমস্ত কিছু দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নেব। আপনারা চাইলে আরও তেল ব্যবহার করতে পারেন। আমি এখানে খুব সামান্য পরিমাণ তেল ইউজ করেছি পুরটা বানানোর জন্য। আর যদি একদমই তেল ব্যবহার করতে না চান তাহলে কিন্তু এই সমস্ত উপকরণগুলো হাতে মেখে নিতে পারেন, তেলে ফোড়ন না দিয়ে। শুধু সর্ষে যে ফোড়নটা দিয়েছেন ওইটা স্কিপ করতে হবে। কথা বলতে বলতে এর মধ্যে আমি কিছু
উপকরণ দিয়ে দিয়েছি, যেটা আপনাদেরকে বলা হয়নি। জিরা গুঁড়ি দিয়েছি, আর সবার প্রথমে আটার মতন দিয়ে দিয়েছিলাম একটু ছাতু, এর মধ্যে মিশিয়ে নিয়েছি। আর একটু মিষ্টি মিষ্টি স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। আর দিয়ে দিচ্ছি এইবার সবথেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা দেওয়ার জন্যই বেশি ভালো হয় খেতে, চীনাবাদাম। চীনাবাদামটা আগে শুকনো খোলায় ভেজে রাখা ছিল, তো সেই ভাজা বাদামটাই দিয়ে দিলাম। আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে আপনারা ডাইরেক্ট তেলে ভেজে নিতে পারেন। এইবার এই লেচিগুলোকে সুন্দর করে একটা পকেটের মতন করে এর মধ্যে পুরটাকে দিয়ে দেবো। যেহেতু খাবারগুলি অনেকটা ছোট ছোট পরিমাণ হবে, তো সেই জন্য পুরটাও কিন্তু খুব সামান্য দিতে হবে। খুব বেশি পুর দিলে এটা ফেটে যেতে পারে, যেহেতু এটা চালের তৈরি। তো সেই জন্য লেচিটা ভিতরে দিয়ে তারপরে কিন্তু এটাকে খুব ভালোভাবে খুব সাবধানে এর মুখটা বন্ধ করে তারপর শেপটা দিতে হবে, নাহলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সাবধানে আলতো হাতে গোল গোল করে নিচ্ছি। আপনারাও এইভাবেই করবেন, খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না। আর একটা লেচি করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আমি আর একটা লেচি বানিয়ে নিচ্ছি। আর একটা লেচিকেও এরকম চ্যাপটা করে বা আপনারা পকেটের সিস্টেম করে তারপরে পুর ভরে নিতে পারেন। আমি এইভাবে রুটির মতন চ্যাপটা করে তারপরে পুর ভরে নিচ্ছি। এটা এরকমটা আমার সুবিধা হয়, এই জন্য এইভাবে দিচ্ছি। আপনারা চাইলে গোল বাটির মতন পকেট সিস্টেম করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আর একটা পুরও বানিয়ে নিচ্ছি, পুর ভরে আর একটা গোল বানিয়ে নিচ্ছি। এইভাবে সমস্তগুলো করে নিয়ে তারপর এটার দেখার সৌন্দর্যের জন্য একটা সুন্দর একটা শেপ দিয়ে নেব। এই বোতলের মুখ দিয়ে এইভাবে এর একটা ডিজাইন করে নেব। আপনারা চাইলে এই ডিজাইনটা নাও করতে পারেন, এমনি এরকম গোল গোল করেও খেতে পারেন। তবে এরকম একটু ডিজাইন দিলে দেখতে ভালো লাগবে, বাচ্চারা খেতে পছন্দ করবে, ওরা মনে করবে ইউনিক কোনো খাবার খাচ্ছে। এই জন্য এইভাবে আপনারা ডিজাইন করে কিন্তু করতে পারেন, আর টিফিনেও দিতে পারেন। এটা খেলে কোনো রকম শরীরের ক্ষতি করবে না, গ্যাস অম্বল কিছুই হবে না। যারা ডায়েটিং করেন তারাও কিন্তু এটা খেতে পারেন, কোনো সমস্যা নেই। যারা তেল মশলা কম খেতে চান তারাও খেতে পারবেন, তাদের পক্ষে তো এটা পারফেক্ট একটা রেসিপি। এবার একটা এরকম ফুটো ফুটো করা বাসনে আমি এগুলোকে ভাপাতে দিয়ে দিচ্ছি। আর ভাপানোর আগে অবশ্যই একটু এই বাসনটার গায়ে তেল মেখে নিতে হবে, নাহলে এটা এর গায়ে আটকে যেতে পারে। এইবার আমি একটা পাত্রে জল গরম হতে দিয়েছিলাম, সেই পাত্রটার উপরে এই জালি জালি যে আমার বাসনটা সেইটা দিয়ে দিয়েছি। গরম অবস্থাতেই এটাকে নাড়াচাড়া করা যাবে না, একটু ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা করতে দিয়ে এদিকে ঠান্ডা হয়ে গেছে, এদিকে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম একটু সর্ষে ফোড়ন। আর সর্ষে ফোড়ন দেওয়ার পরে কারি পাতা দিয়ে দিলাম ঝালের জন্য একটু লঙ্কা। লাস্টে এই লঙ্কাটা দিতে হবে, এই লঙ্কাটা দেওয়ার জন্যই এটা ঝাল ঝাল খেতে হয়, আর খেতে ভীষণ ভালো হয়। আপনারা যারা পেঁয়াজ রসুন খান তারা কিন্তু পুরের মধ্যে পেঁয়াজ বা রসুন ইউজ করতে পারেন। আমি এখানে নিরামিষভাবেই বানালাম। আর নিরামিষভাবে বানালে যে খারাপ লাগে খেতে তা কিন্তু নয়, ভীষণ ভালো হয় খেতে। একটু কালারফুল করার জন্য আমি একটু সামান্য হলুদ আর জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু সসও দিয়ে দিতে পারেন। আর দেখার সৌন্দর্যের জন্য আর পুষ্টিগুণের জন্য দিয়ে দিলাম সামান্য তিল। তিলটাও কিন্তু অনেকটাই ভালো আমাদের শরীরের পক্ষে। তো এইবার এটাকে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু সাইড ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমি খুব তাড়াহুড়ো করেছি বলে একটার সাইড একটুখানি ভেঙে গেছিলো। তো রেডি হয়ে গেছে সকালবেলার সুন্দর এবং লোভনীয় জলখাবার। এটা বানালে রোজ রোজ যদি রুটি ভাত না খেতে ইচ্ছা করে তাহলে এটা অবশ্যই বানাতে পারেন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকে